আমরা মুরগির কি দিচ্ছি, লাইট দিচ্ছি না আজকে। লাইট দেওয়ার কারণ কি জানো? লাইট দিলে কি হবে, মুরগির কিছু পরিবর্তন আসবে। ঠিক আছে, কি কি পরিবর্তন আসবে? আমরা যদি লাইট দেই, লাইটের আলোটা কোথায় পড়বে? মুরগির চোখের মধ্যে হিট করবে না? বলে কি হবে, এটা কোথায় যায় হিট করবো? তোমার হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে না? এলে কি হবে, সেখান থেকে কিছু হরমোন নিঃসরিত হবে। ঠিক আছে, এখানে হরমোনের নাম তোমরা জানবো না, এটা হচ্ছে ফলিকুলার স্টেবিলিটি হরমোন। ঠিক আছে, ফলিকুল, ডিমের যে থলি আছে না, এই থলিতে হরমোনটা সিক্রেট করবে। ঠিক আছে, তো যদি এটা হয়, লাইট দেওয়ার পরে দেখবে যে আস্তে আস্তে মুরগি কী হবে, মুরগির কমটা কী হবে, এখন ছোট আছে না, কিছুদিন পর এটা কী হবে, বড় হবে। এই ওয়াটাল যেটা আছে, ওয়াটালটাও বড় হবে। আবার মুখটা কী হবে, লাল হবে, অর্থাৎ এটা হলো ম্যাচুরিটি আসবে। ঠিক আছে, এখানে যে তোমার ফেভিকন আছে, এটাও কিন্তু 2 আঙ্গুল থেকে 3 আঙ্গুল 3.5 আঙ্গুল পর্যন্ত চলে যাবে, ফ্যাট জমবে। ঠিক আছে, এই ফিমেলটা আস্তে আস্তে কী হবে, ফিমেল ম্যাচুরিটি প্রাপ্ত হবে না? এটার আবার কি হবে, যে তোমাদের ফিমেলটা কী করবে, ফিমেল যে শব্দ করে, সাউন্ড করে, সেই সাউন্ডটা পাওয়া যাবে না? ফিমেলটা ম্যাচুরিটি যখন হবে, তখন কী হবে, মেটিং করার জন্য সে চাহিদা প্রকাশ করবে, এটা ফিমেল। এরপর মেল কি হবে, মেলও ঠিকই একইভাবে যে মেল আছে, মেলের কমটা কি হবে, মেলের কমটা বড় হবে। ঠিক আছে, এই মেলেরও কম বড় হবে, ওয়াটারও বড় হবে, এটারও মুখ লাল হবে। ঠিক আছে, এর যে টেস্টিস আছে, ঠিক আছে, এই টেস্টিসটাও বড় হবে। ঠিক আছে, হরমোন সিক্রেশনের কারণে টেস্টিসটা বড় হলে সেখানে কি হবে, আমাদের মেটিং করার জন্য সেও আগ্রহ প্রকাশ করবে। মেল ডাকে না, কেমন ডাকে, ডাকো দেখি, বুঝছো? মেলও কিন্তু ডাকবে, তখন আস্তে আস্তে মেল ফিমেল কী হবে, ম্যাচুরিটি প্রাপ্ত হবে। ম্যাচুরিটি প্রাপ্ত হলে তখন দেখবে যে ফিমেল ডিম পারবে, মেল কী করবে, মেটিং করবে, এবং মেটিং করার পর যে ডিম আসবে, সেই ডিমটা আমাদের হেসিং ডিম, সর্বোচ্চ পরিমাণে আমরা হেসিং ডিম দেবো। ঠিক আছে, এই হেসিং ডিম থেকে আমাদের কী হবে, বাচ্চা আসবে। আমাদের দরকার হচ্ছে বাচ্চা, বুঝতে পারছো? তো লাইট কী জন্য দিলাম, লাইট দিলে আমাদের মেল ফিমেল যাই থাক, এটার ম্যাচুরিটি প্রাপ্ত হবে এবং প্রোডাকশনে আসবে, এই জন্য লাইট দেওয়া হয়। বুঝতে পারছো? ঠিক আছে।